আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে কিছু মানুষ বেরিয়েছে যারা সকলকে সঠিক মনে করে। সুলহে কুল্লি বেরিয়েছে যারা সকলকে সঠিক মনে করে। তো আপনাদের সম্মুখে আজকে বলবো যে সমস্ত নামাজি, রোজাদার, হাজি কি এক? ব্রাদার ইন ইসলাম, অনেকে বলে যে ওরাও তো নামাজ পড়ে, ওয়াহাবিরাও তো নামাজ পড়ে, দেওবন্দিরাও তো নামাজ পড়ে। তো আপনার গ্রামের ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়ায়, আপনাকে যদি সালার বেটা বলে গালি দেয় তো আপনি কি বলবেন? নামাজ তো পড়ে ছাড়, এটা তো বলবেন না। যদি আপনার মা তুলে গালি দেয় আপনি কি বলবেন? নামাজ পড়ে ছাড়, এরকম কথা আপনি বলবেন না। তো নামাজ দেখে ফায়সালা করা যাবে না। গোলাম আহমদ কাদিয়ানি নামাজ পড়তো, ইবলিস শয়তান নামাজ পড়তো, আপনার শিয়া নামাজ পড়ে, খারেজি নামাজ পড়ে, কাদিয়ানি নামাজ পড়ে। নামাজ তো 72 73 ফিরকা সকলেই পড়বে মুসলমান। আল্লাহর নবী বলেছেন যারা জাহান্নামী হবে তারা জান্নাতীদের চাইতে বেশি নামাজ পড়বে। ওমর তোমার চাইতে বেশি নামাজ পড়বে। হাদিসটি আছে সহিহ বুখারী শরীফ, আপনার 3610 নম্বর হাদিস। হাদাসানা আবুল ইয়ামানে আখবারানা শুআইবুন আনি যুহরিয়্যা ক্বালা আখবারানি আবু সালামা ইবনে আব্দুর রহমান আন্না আবা সাঈদ আল খুদরিয়্যা ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান আতাহু যুল খুয়াইসারাতি ওয়া হুয়া রাজুলুন মিন বানি তামিমিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ই'দিল ফাকালা ওয়াইলাকা ওয়া মা ইয়া'দিলু ইযা লাম আ'দিল ক্বাদ খিবতা ওয়া খাসিরতা ইন লাম আকুন আ'দিলু ফাকালা উমারু ইয়া রাসূলুল্লাহ ই'যান লি ফিহি ফাআযরিবা উনুকাহু ফাকালা দা'হু ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে নবী পাক গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরের সাহাবী তাদেরকে দিচ্ছেন 2 হিস্সা, যারা বদরের সাহাবী নয় তাদেরকে দিচ্ছেন 1 হিস্সা। মুসলমান বদরের সাহাবী কাকে বলা হয়? যারা বদরের যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করে ইসলামকে বাঁচিয়েছেন, আল্লাহর ইসলামের পতাকাকে উত্তোলন করেছে, তাদেরকে বলা হয় বদরের সাহাবী। তো বদরের সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, যারা বদরের সাহাবী নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। ওই জায়গাতে একজন ব্যক্তি ছিল যার নাম হলো যুল খুয়াইসরা। আপনার চেহারাতে লম্বা লম্বা দাড়ি ছিল, মাথায় আপনার কপালে ঘাটা ছিল, আর আপনার পায়জামাকে উঠিয়ে পড়তো। মুসলমান সেই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ ই'দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। মুসলমান মুহাদ্দিসিনে কেরাম বলছে ওই ব্যক্তি রাতে বেলা 300 রাকাত নামাজ পড়তো, তার পা গুলো ছোট ছোট হয়ে গেছিল ইবাদত করার করে করে। ওই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করুন। নবী মুস্তাফার চেহারা রং পরিবর্তন হয়ে গেল। রাসূল পাক বলছেন বাদবাক, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে? ওই ব্যক্তি ওই মাজলিস থেকে হাঁটতে লাগলো। উমারে ফারুক তলোয়ার বের করে বলে ইয়া রাসূলুল্লাহ ফাআযরিবা উনুকাহু, আপনি আমাকে অর্ডার দেন ওর গর্দান মেরে উড়িয়ে দেব। রাসূল পাক বলেন ফাকালা দাহু, রাসূল পাক বলছেন উমার একে ছেড়ে। কেন এত বড় বেয়াদবকে? রাসূল পাক বলছেন ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। রাসূল পাক বলছে উমার একে ছেড়ে দাও, এর কিছু জামাত বের হবে। যারা নামাজ খুব পড়বে কিন্তু তুমি নিজের নামাজকে তাদের নামাজের সামনে কম মনে করবে। ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম, এ ওমর শুনে নাও, তুমি নিজের রোজাকে তাদের রোজার সামনে কম মনে করবে। তারা কোরআন পড়বে, খুব মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু তাদের কোরআন হলক থেকে নিচে নামবে না। রাসূল পাক বলছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তো মুসলমান আপনারা চিন্তা করুন, নবীর পিছনে ফজর পড়নেওয়ালা, জোহর পড়নেওয়ালা, আসর পড়নেওয়ালা, মাগরিব পড়নেওয়ালা, ঈশা পড়নেওয়ালা, এক রাত্রি 300 রাকাত নামাজ পড়নেওয়ালা, আপনার যুদ্ধের ময়দানে জানের বাজি লাগিয়ে আপনার কাফিরদের সঙ্গে যুদ্ধ করনেওয়ালা, রসুল পাকের সঙ্গে হজ করে কাবার তাওয়াফ করতো, এক রাতে 300 রাকাত নামাজ পড়তো, ইয়া মুহাম্মদ বলেনি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেনি, ইয়া রাসূলুল্লাহ বলেছে, মানে রসুলকে রসুল মানতো, তারপরে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাকে কাফির বানিয়ে দিয়েছে। রসুল পাক বলছেন সেই ব্যক্তি ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে গেছে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তো বোঝা গেল মুসলমান শুধু নামাজ দেখলে হবে না, রোজা দেখলে হবে না, হজ দেখলে হবে না, যাকাত দেখলে হবে না। নামাজ গোলাম আহমদ কাদিয়ানিও পড়তো, নামাজ ইবলিস শয়তানও পড়তো। সুতরাং বোঝা গেল মুসলমান নামাজ রোজার সঙ্গে কোনো সাথ নাই। যার অন্তরে নবী পাকের যত পাক্কা সাচ্চা মোহাব্বত আছে সে তত আপনার বেশি আপনার ইমানদার। সে তো মুসলমানের সম্পর্ক হলে নবীর মোহাব্বতের সঙ্গে, যার দিলে যত নবী পাকের মোহাব্বত তার সঙ্গে সেই মুসলমান তত বড় মুসলমান। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক আতা করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।